আজকের দিনটা খুবই স্পেশাল যারা নার্সিং প্রফেশনে অলরেডি আছো বা যারা আসতে চাইছো। ম্যাডামকে প্রথম বলি হ্যাপি নার্সেস ডে ম্যাডাম। থ্যাংক ইউ। এই দিনটা অবশ্যই স্পেশাল আমাদের জন্য, কিন্তু এই দিনটাতেই দুঃখের সাথে এটাও বলছি নার্সিং প্রফেশনটাকে অনেকেই এখনো 2026-এ দাঁড়িয়েও মানে কোনো সম্মান দেয় না। এই রিসেন্ট হয়েছে, দেখবে ওই দেবেন মাহাতো, পুরুলিয়ার দেবেন মাহাতো যে এটা আছে, ওখানে একজন মানে অন ডিউটি একজন ডক্টর একজন নার্সিং স্টাফকে খারাপ কথা বলেছে। ইভেন নার্সিং স্টুডেন্টরাও ছিল, সেটা নিয়ে নার্সরা স্ট্রাইক করেছে। অনেক খারাপ কথা শুনেছি আমার প্রফেশন নিয়ে, এইসব করতে গিয়ে কোনো যোগ্যতা লাগে নাকি নার্সিং করতে গিয়ে। আর ঠিক আছে, আঙুল ফল টকই হয়, যাদের দ্বারা হয় না তারা অনেক কথা বলবে, এসব মাথায় রেখো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের দিনটা খুবই স্পেশাল যারা নার্সিং প্রফেশনে অলরেডি আছো বা যারা আসতে চাইছো। ম্যাডামকে প্রথম বলি হ্যাপি নার্সেস ডে ম্যাডাম। থ্যাংক ইউ। আমার তরফ থেকেও সকলকে হ্যাপি নার্সেস ডে। যারা নার্সিং স্টুডেন্ট আছো তাদেরকেও, যারা আমার মতন স্টাফ আছো নিউ জয়েনিং, যারা বড় দিদিরা আছো সকলকে হ্যাপি নার্সেস ডে। আজকের দিনটা সত্যি তোমাদের জন্য উদযাপিত হয়। যদি নার্সরা না ঠিকঠাক পরিষেবা দিত ডক্টরদের সাথে হাত মিলিয়ে বা বাকি আরো হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে তাদের সাথে হাতে হাত মিলিয়ে, তাহলে একটা সুস্থময় পরিবেশ গড়ে উঠতো না। তুমি কিছু বলো এই দিনটার জন্য তোমার। এই দিনটা অবশ্যই স্পেশাল আমাদের জন্য, কিন্তু এই দিনটাতেই দুঃখের সাথে এটাও বলছি যে আমাদের নার্সিং প্রফেশনটাকে অনেকেই এখনো 2026-এ দাঁড়িয়েও মানে কোনো সম্মান দেয় না। সেটা হোক একটা পেশেন্ট পার্টি, হোক একজন শিক্ষিত মানুষ, বা হোক একজন ডক্টর। খুব মানে খারাপ লাগার বিষয় এই রিসেন্ট হয়েছে, দেখবে ওই দেবেন মাহাতো পুরুলিয়ার দেবেন মাহাতো যে এটা আছে, ওখানে একজন মানে অন ডিউটি একজন ডক্টর একজন নার্সিং স্টাফকে খারাপ কথা বলেছে। ইভেন নার্সিং স্টুডেন্টরাও ছিল, সেটা নিয়ে নার্সরা স্ট্রাইক করেছে। যাই হোক, তো এই মেডিকেল প্রফেশনটাতে যতটা ডক্টরদের গুরুত্ব আছে ততটা গুরুত্ব নার্সদেরও আছে। হ্যাঁ, আমরা হয়তো ডক্টরদের মতন মেডিসিন প্রেসক্রাইব করতে পারি না, কিন্তু ওনারা যেটা বলেন ওনারা লিখে দিয়ে চলে যান, ওনারা অ্যাডভাইসটা দিয়ে চলে যান। তারপরে একটা পেশেন্টের যে পুরো কেয়ারটা সেটা কিন্তু আমরাই করি, সেটা একজন নার্সই কিন্তু সেই কেয়ারটা নেন। ডক্টর আসেন, রাউন্ড দেন, অ্যাডভাইস দেন, চলে যান। কিন্তু তারপরেও মানে সব জায়গায় কোনো কিছু হলেই একজন নার্সের দোষ। ডক্টর টাইমে এলো না, তাহলেও নার্সের দোষ। কোনো একটা মেডিসিনের জন্য পেশেন্ট মারা গেল, সেটাও নার্সের দোষ। নার্সরা উঠে কেন গেল না, পেশেন্ট মারা গেল, পেশেন্ট কি অবস্থায় এলো, কেন এলো, কি হলো, যাই হয়ে যাক না কেন, হসপিটালে এসে পেশেন্ট মারা গেলে সবার আগে নার্সদের দিকেই আঙুল যাবে, যে ওদের দোষ, ওদের উপরে। এমন অবস্থা নার্সদেরকে টয়লেটে যে আশ্রয় নিতে হচ্ছে। হ্যাঁ, তাদেরকে মারা হচ্ছে কেন, এরকম তাদের সম্বন্ধে খারাপ ভাষা গালিগালাজ করা হচ্ছে কেন? নার্সরাও তো কারো বাড়ির মেয়ে, কারো বউ, কারো মা, তাহলে তাদের উদ্দেশ্যে কেন এরকম খারাপ কথা বলা হবে? সাধারণ মানুষকেও বুঝতে হবে যে একটা পেশেন্ট মারা গেল, সে এসে পর, তার মানে এই নয় যে নার্সদের গাফিলতিতে মারা গেল, তার পিছনে অনেক কারণ থাকতে পারে। দেখো, সরকারি হসপিটাল যেগুলো হয় সাধারণত গরিব মানুষজনরা বেশি যায়। একদমই তাই। শুধু যে গরিব মানুষের তা বলবো না, বেশিরভাগ গরিব মানুষ যায়, কিন্তু শিক্ষার দীক্ষার গ্রামের হসপিটালগুলোর দিকে অভাব আছে। এসে আগে কার দোষ? নার্সটাকে ধরাকে, ডাক্তারকেও ধর, ডাক্তারদেরকেও মারধর করে। ডাক্তার মানে ভগবান, যত দোষ হচ্ছে নার্সদের কোনো যোগ্যতা নেই। না, ডাক্তারদেরকেও তো মারধর করেছে, এক দু ক্ষেত্রে দেখা গেছে। সেক্ষেত্রেও মারধর করেছে, সেটা সংখ্যায় কম। বেশিরভাগ ক্ষেত্রে নার্সদের দোষ আমাদের। আমরা জাস্ট যে চেয়ারে বসে থাকি, আমাদের এমনি মুখ দেখে চাকরি দিয়ে দিয়েছে, আমাদের কোনো যোগ্যতা নেই। আর অনেকে তো এটা ভাবে, যে অনেক শিক্ষিত মানুষ এটা ভাবে যে নার্স মানে তো ওই তো 12 পাসের চাকরি। যেমন এই কথাটা আমাকে চাকরি পাওয়ার পর অনেকবার শুনতে হয়েছে যে নার্স মানে 12 পাসের চাকরি, ওই তো বিপি মাপা আর ইনজেকশন দেওয়া কাজ। সেটা যদি হয় তাহলে লোকে এত এসএসসি দোহাই দিচ্ছে কেন যে রাজ্য সরকার চাকরি দেয়নি? এসএসসি সবাই যদি উচ্চ মাধ্যমিক পাস করে যদি নার্সিং লাইনে চলে আসতে পারবে তাহলে তো বিরাট ব্যাপার। তাহলে না, আমাদের 3 বছর 4 বছর পড়াশোনা করতে হয় না, আমরা এমনিই জাস্ট শুধু যাই বিপি মাপি ইনজেকশন দিয়ে চলে আসি, আমাদের কিচ্ছু করতে হয় না। আর তার থেকেও বড় কথা, অনেকে আবার ক্যারেক্টার তুলে কথা বলে, এটা হচ্ছে একটা মেয়ের কাছে সবথেকে খারাপ জিনিস। যে খারাপ মানুষ আছে সমাজে, নার্স মানেই তাদের ক্যারেক্টার খারাপ, তারা হসপিটালে যায় ডক্টরদের সাথে রিলেশনে জড়াতে। এক দুজন কাজটা করবে,
তার হ্যাঁ। জন্য গোটা নার্সিং কমিউনিটির উপর দোষ আছে। হ্যাঁ অবশ্যই, আমি বলবো না যে এরকম সেটা হয় শুধু না। নার্সিং কমিউনিটি কেন, যে আমাদের কোনো অপটোমেট্রি লাইনে নেই? কমিউনিটিতে হতে পারে। হ্যাঁ। অপটোমেট্রি লাইনে মেয়েরা এই ধরনের হয় না, নাকি অন্য টিচিং কোনো প্রফেশনে হসপিটাল? হয় না, টিচিং হ্যাঁ, প্রফেশনেও যে তো কোনো জায়গাতে হতে পারে, মানে যে কোনো জায়গায় মানুষের ক্যারেক্টারটা নির্ভর করছে মানে তার নিজের স্বভাব চরিত্রের উপরে, ঠিক আছে? এটা একদমই কোনো তাই। প্রফেশন নয় যে হ্যাঁ এখানে লেখা আছে সংবিধানে যে হ্যাঁ নার্স মানেই ক্যারেক্টারলেস, নার্স মানেই ডক্টরদের সাথে রিলেশন। এই এই শ্রীলেখা জিনিসগুলো খুব যথেষ্ট খারাপ। ফার্স্ট্রেশন থেকে কথাটা বলছে। যারা নার্সিং লাইনে অলরেডি আছো তারা এটা তারাও নিশ্চয়ই আমার ফেস করতে সাথে পারো, রিলেট একমত। করতে পারো জিনিসটা। তারাও আমার সাথে একমতই হবে আমি জানি। তাই এইসব নার্সিস ডে পালন করে কোনো লাভ নেই, তার সাথে সাথে সম্মানটা আগে দেওয়া উচিত। হ্যাঁ উমেন্স ডে এইগুলো পালন করেও কোনো লাভ নেই, যেখানে সবসময় রেপ হচ্ছে, যেখানে মেয়েদের রাস্তায় বেরোলে ইভটিজিং করা হচ্ছে। তাই মনে হয় এক একটা দিন স্পেশালি উদযাপন করে কোনো লাভ নেই, আমি যদি সারা বছর সেই মানুষগুলোকে না সম্মান দিতে পারি, কোনো লাভ নেই। একদমই তাই। এতে মাদার্স ডে, ওমেন্স ডে, ঠিক আছে, তোমার নার্সেস ডে গেল, হ্যাঁ ডক্টরস ডে, সব ডে পালন হচ্ছে, কিন্তু মানুষ জাস্ট দুটো স্টেটাস দিতে, দুটো ভিডিও দিতে ব্যস্ত, কিন্তু অ্যাকচুয়াল রেসপেক্ট যাদেরকে করার তাদেরকে রেসপেক্ট করে না কেউ। এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। আমাদের ভিডিও অনেকেই দেখেন যারা যথেষ্ট এমনি বহু লোক দেখে। নর্মাল মানুষ আছেন, মানে যাদের বাড়িতে আমি ধরে নিলাম নার্স ডক্টর কেউ নেই, সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনারা একটু ভেবে দেখবেন যে একটা ডিউটিতে একটা শিফটে 3 জন নার্স, সেখানে পেশেন্ট কত আছে 100 কি 150, আমি তাও কমিয়ে ধরলাম 50টা পেশেন্ট, ঠিক আছে? তাহলে সেখানে 3টে নার্সকে শুধু যে পেশেন্ট কেয়ার দিতে হয় আমাদের তা নয়, আমাদের কিন্তু তাক তাক করা একদম পুরো খাতা থাকে, থাক থাক করা, সেই কি করতে খাতাগুলো হয়? পর্যন্ত মেনটেন করতে হয়, ঠিক আছে? মানে আমাদের প্রফেশনের ডকুমেন্টেশনটা খুব খুব বেশি জরুরি, না হলে আমরা কি করলাম না করলাম কোনো প্রুফ রইলো না। ঠিক। তাহলে সমস্ত দিকটা আমাদেরকে দেখতে হয়, এমনকি ইভেন গ্রুপ ডি স্টাফরা, সুইপাররা কাজ করছে কিনা, সব জায়গায় ঠিকঠাক ঝাড় পোছা করছে কিনা, সেগুলোও আমাদেরকে দেখতে হচ্ছে, তার সাথে পেশেন্ট কেয়ার দিতে হচ্ছে। তাহলে 3টে স্টাফের পক্ষে কখনো সম্ভব এত দিক কেয়ার মানে খেয়াল রাখার? এটা কোনো পার্টিকুলার হসপিটাল না, সব জায়গাতেই একই রকম ব্যাপার। আমি জানি যে একটা মানে আমিও যদি আমার বাড়ির কাউকে নিয়ে যাই, আমিও চাইবো যে আমার পেশেন্টটাকে ভালো, সব থেকে ভালো বেস্ট কেয়ারটা দিক একজন নার্স, ঠিক আছে? কিন্তু হয়তো আমার এন্ড থেকে আমি ঠিক, কিন্তু তার দিকটাও আমাকে বুঝতে হবে, সেও হয়তো চাইছে কিন্তু তার পরিস্থিতি তাকে করতে দিচ্ছে না, এটাও দেখতে হবে। তো তার প্রতি আমি রাগ ছেড়ে দিলাম, দুটো খারাপ কথা বলে দিলাম, হ্যাঁ চেয়ারে বসে বসে সরকারি চাকরি পেয়ে যাচ্ছ, টাকা নিচ্ছ, যারা সেই জায়গাটায় আছে তারাই অ্যাকচুয়ালি বুঝতে পারে জিনিসটা কি। বুঝতে পারবে। এই যে এত স্টুডেন্ট, 60,000 জন ফর্ম ফিল আপ করেছিল আমাদের, সেখানে 3,000 জনকে নিয়েছে, বাকি 57,000 পড়ে আছে। যদি তাদের মধ্যে থেকে আরো মিনিমাম 10,000 কেউ যদি আমাদের মানে ইয়ে করতো, আমাদের ব্যাচটাকে নিত, 3,000 না নিয়ে যদি 10,000ও নিত, আমার মনে হয় যে এই জিনিসটা হতো না, মানে অন্তত এই স্টাফের ক্রাইসিসটা ঠিকঠাক মানে মেনটেন হয়ে যেত। তো সব দিকটাই বুঝে শুনে মানুষকে দোষারোপ করাটা উচিত। হ্যাঁ আমি বলবো না যে সব নার্সদের বিহেভিয়ার ভালো, হ্যাঁ অনেকেরই না রাফ বিহেভিয়ার। আর আরেকটা কথা কি বলতো, তোমরা নাইট ডিউটি করো, নাইট ডিউটি করা মানে ঘুমের শ্রাদ্ধ। ঘুম যখন একটা মানুষের না হচ্ছে, ইরিটেট হয়ে যায় মানুষ, ঠিক আছে? তো তখন কিন্তু ওই ফার্স্ট্রেশন গুলো যে অনেক সময় পেশেন্ট পার্টির উপর বা পেশেন্টের উপর যে পড়ে, সেটা তো উচিত না। সবাইকেই একটু সন্তুলন মেনে চলতে হবে। হ্যাঁ আমি বলছি না 10 জনের মধ্যে 10 জনই ভালো, কিছু জন আরে মানুষ তো নাকি আমি বলছি আমার হাতের 5টা আঙুল সমান হবে না। সেটাই আমি বলছি, আমার প্রফেশনে আছে মানে 10 জনের মধ্যে হয়তো 2 জন রাফ বিহেভিয়ার করলো, কিন্তু বাকি 5 জন বাকি 8 জন কিন্তু পরিস্থিতির চাপে পড়ে করবে, সেটা বুঝতে পারছি। আপনারা বুঝতে পারবেন না, আমি আপনাদের জায়গায় থাকলে আমিও বুঝতাম না, কিন্তু তবুও মানে মানুষ হিসাবে একটু বিচার করবেন, তাহলে বুঝতে পারবেন। আর দয়া করে নার্সদের, এটা বিশেষ করে গার্জিয়ানদের উদ্দেশ্যে বলা। হ্যাঁ আর হ্যাঁ এটাও আমাদের কাছে বড় পাওনা। অনেকেই থাকে মানে যখন যাই হসপিটাল থেকে বলে পরে যায় যে দিদি আপনাদের জন্য আমার বাচ্চাটা ভালো হয়ে বাড়ি যাচ্ছে, এগুলো ভালো লাগে, এগুলোই তো আমাদের পাওনা, তাই না? আর টাকা আমাদের বেতন নিয়ে কথা যদি বলেন, তাহলে কেউই কোনো কাজই বিনা পারিশ্রমিকে করে না। একদমই তাই। সবাই নিজের দেখো ওগুলো নিয়ে মন খারাপ করো না, কারণ আমিও যখন চোখ দেখি না, 10 জনের মধ্যে 8 জন খুব ভালো হাসি মুখে প্রশংসা করে যে হ্যাঁ এরকম টাইম নিয়ে, আমি একটু টাইম নিয়ে পেশেন্ট দেখতে পছন্দ করি, তো 8 জন মানে 80% মোটামুটি মানে খুব প্রশংসা করে যায় যে হ্যাঁ আমাদের ফ্যামিলির যাদের চোখের প্রবলেম আপনার কাছে নিয়ে আসবো, আমরা খুব স্যাটিসফাইড। আবার কেউ কেউ বলে এসেছে হয়তো দেখতে পাচ্ছি ডায়াবেটিক প্রবলেম আছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকতে পারে, আগে সুগারটা ঠিকঠাক চেক আপ করে আগে সুগারের রিপোর্টটা নিয়ে আসুক, দেখবো যে ঠিকঠাক আছে কিনা, ওষুধ খাওয়ার পর বা এক্সারসাইজ করার পর ঠিকঠাক আছে কিনা, তারপর তাকে সেই অনুযায়ী মানে ইয়ে দেওয়া হবে, পাওয়ার দেওয়া হবে, বা মানে ড্রপ দিয়ে একবার রেটিনাটা চেক আপ করে অপথ্যালমোস্কোপ দিয়ে তারপর পাওয়ার দেওয়া উচিত। তো অপেক্ষা করবে না,
দিয়ে দিন না, দিয়ে দিন না, মানে ও এসেছে, আমি বাধ্য, আমাকে কিছু একটা পাওয়ার দিয়ে তাকে চশমা বানানোর জন্য প্রেসক্রিপশনটা আমাকে বানিয়ে দিতে হবে, এরকম অবস্থা। তো সব মানুষের সব ধৈর্যের কম, হ্যাঁ মানে ধৈর্যের পরিমাণ কমে যাচ্ছে দিন দিন, মানে কি বলবো, আর সবাই সবাইকে মানে যতটা পরিমাণে ছোট করতে পারে এই চিন্তায় মগ্ন। মানে আমি সেটা আমার নিজের মানুষের কাছে আমি বেশি ছোট হয়েছি এই প্রফেশনে আসার ও পর, তো চাকরি ফ্যামিলিগত পাওয়ার পর দিকে প্রচুর ছোট আশেপাশের হয়েছি। আত্মীয়রা টুকটাক বলবেই। অনেক খারাপ কথা শুনেছি আমার প্রফেশন নিয়ে, আর এইসব করতে গিয়ে কোনো যোগ্যতা লাগে নাকি নার্সিং করতে গিয়ে, আর ঠিক আছে যা আঙ্গুল বলছে ফল বলুক, টকই আমার হয়, আমার যাদের কোনো দ্বারা কিছু হয় না যায় তারা আসে অনেক না। কথা বলবে, এসব মাথায় রেখো না। সেটাই। তো আমি এই কারণেই এতগুলো কথা বললাম, যাতে মানে সমাজটা বদলায় একটু, যেন আমাদের এটা প্রতি। একটা অ্যাওয়ারনেস। হ্যাঁ আজকে আমাদের। যে হ্যাপি নার্সেস ডে সবাই বলছো, সবাই সবাইকে উইশ করছো, কিন্তু ব্যাক এন্ডে যে কাজগুলো অ্যাকচুয়াল করতে হয় বা নার্সদেরকে যেগুলো ফেস করতে হয় সেটা সবার জানা উচিত। আর সবার কাছে এটাই রিকোয়েস্ট যে অন্তত আমাদের প্রফেশনটাকে একটু সম্মান দিন, মানে যদি সম্মানও না দিতে পারেন, অসম্মান করার দরকার ওটাই, নেই। নিউট্রাল আর থাকুক। সবাই ক্যারেক্টারলেস হয় না, সবাই প্রেম করবে বলে হসপিটালে যায় না, ঠিক আছে? আর ডক্টর মানে তার গায়ের উপর নার্সরা ঝাঁপিয়ে পড়বে, এই ধারণাটাও রাখাটা খুব ভুল। তারাও মানুষ, আমরাও মানুষ, ঠিক আছে? তো সেরকম কোনো ব্যাপার নেই। এটাই বলবো যে কাউকে অসম্মান করার দরকার নেই। আমি সম্মান না করতে পারি, আমি অসম্মান করব না। পরিষেবা নিতে এসেছো, পরিষেবাটুকু নিয়ে বাড়ি যাও। হ্যাঁ। সবাই ভালো থাকুক, যারা আর আমরাও ডিপার্টমেন্টে আছে চেষ্টা তারা, করবো। পেশেন্ট সবাই। হ্যাঁ, আর আমাদের প্রফেশনে যারা আছেন বা আমার যারা বোনরা এখনো স্টুডেন্ট আছো, এখনো চাকরি পাওনি, তাদের উদ্দেশ্যেও বলছি, তোমরাও চেষ্টা করবে তোমাদের যতটুকু দিয়ে পেশেন্ট কেয়ার করা প্রয়োজন, আর যতটা বেটার ততটুকু ব্যবহার দিয়ে, দেওয়া যায়। হ্যাঁ, সেটা মানে তুমি করবে। আর একটা জিনিস জানবে, মুখের ব্যবহারে না হাফ রোগ সেরে যায়। একদমই তাই। তুমি তাকে মানে অ্যাসিওর করো না যে হ্যাঁ তোমার, বিশ্বাস। হ্যাঁ তুমি তাকে তার মানে মানে তুমি বোঝাও যে আমি তোমার পাশে আছি। তোমরা তো জানো এমপ্যাথিটা আমাদের ইয়েতে প্রফেশনে আছে, এটা তো করতেই নার্সদের হবে। জন্য এটা, এই হ্যাঁ, বাক্যগুলো। এটা হচ্ছে তোমরা ফলো করো। যে যাই করুক, খারাপ ব্যবহার করুক আর করুক, তুমি চুপ থাকবে, তুমি তোমার কাজ করে যাও। তাহলে হচ্ছে কি যে তোমাকে আর দ্বিতীয় খারাপ কথা বলার আগে সেও ভাববে যে আমি তো তোমার এই এই দিদিটাকে খারাপ কথা বলেছিলাম, তারপরেও কিন্তু এই আমার পেশেন্টটাকে দেখছে, তার মানে আমি ভুল করেছি। সেই গিয়ে পর ক্ষমা চাইবে কিন্তু। তো তোমাদের উদ্দেশ্যেই বলা যে যাই হয়ে যাক না কেন, কেউ এইসব নিয়ে ভাববে না। সামনেই তো বলেছি স্টাফ রিক্রুটমেন্ট হবে। এখন তো নতুন সরকার এসছে, মানে অবশ্যই কিছু না কিছু করবে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, যাতে হচ্ছে যে এই প্রফেশনে আসতে পারো, ভালোভাবে এই দিনটাকে পালন করতে পারো। সবাই ভালো থাকবে। আর নর্মাল যারা আছেন তাদের জন্য এই কথাটা বলবো যে আমাদেরকে একটু ভালোবাসবেন, তাহলেই আমরা মানে আমরা তো অবশ্যই চেষ্টা করব একদম। যে আপনাদের পেশেন্টদের ভালোভাবে দেখা আর করা, যাকেই নিয়ে আসুন, এটাই তো আমাদের কাজ। আমি একটা কথা বলবো যে এই দুনিয়াতে এমন কোনো প্রফেশন নেই যে প্রফেশনে সিনিয়ররা জুনিয়রদেরকে কথা শোনায় না, বা আদার্স আশেপাশে মানুষজন যারা পরিষেবা নিতে আসে তারা কথা শোনায় না। কথা কোথাও না কোথাও একবার দুবার হলেও শুনতে হয়। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কত মানুষ ট্রোল করছে, কত কথা তাদের এগেনস্টে, কেউ পক্ষে কেউ বিপক্ষে এত কথা বলছে। তাদেরকে যদি এত কথা শুনতে হয়, তাহলে তো আমরা একটা ডিপার্টমেন্টে কাজ করছি, একটা সামান্য জায়গাতে আবদ্ধ, আমাদেরকে তো কথা শুনতেই হবে। তো তারপরেও একটা রিকোয়েস্ট, কাউকে খারাপ কথা না বলাটাই ভালো। একদমই তাই। আমি মনে করি যারা ডিফেন্স লাইনে থাকে, যারা টিচার, যারা হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে কাজ করছে, সবার জন্য আলাদা আলাদা সম্মান। সবাইকে সবার সম্মানটুকু প্রাপ্য দেওয়া উচিত। সবাই ভালো করে দিনটাকে কাটাও। হ্যাপি নার্সেস ডে টু ইউ অল। যারা নার্স আছো তাদেরকে আবারও বললাম, ভালো থাকবে সবাই। আর আমাদের ভালো করে ভিডিও পড়াশোনা করো। একদম আর কোনো এডুকেশনাল কোনো কিছু টিপস লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে করো, সেই নিয়ে আমরা ভিডিও এক্সাম বানিয়ে আসছে, যা বলার বলো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো। একদম। ভালো থাকবে সবাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। কিছু কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। বাই।